এক্সেলের ইফ ফর্মুলা একটি লজিক্যাল ফাংশন যা একটি নির্দিষ্ট শর্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন ফলাফল দেখাতে সহযোগিতা করে। আমরা যদি এখানে দেখেন যে যদি বলতে চাই যে একটা রেজাল্ট আমরা লিখব, যেমন ধরেন 33-এর উপরে যারা পাইছে তারা পাস করবে, 33-এর নিচে যারা পাইছে তারা ফেল করবে। সো এই কমেন্টস যদি আমরা লিখতে চাই, ধরেন আপনার কাছে অনেক স্টুডেন্ট আছে, সো এটা কিন্তু অনেক টাফ ম্যানুয়ালি লেখা। তো আমরা যদি এখানে একটা লজিক সেট করে দিই যে তারা 33-এর নিচে পাইছে তারা ফেল করবে, যারা 33-এর উপরে পাইছে তারা পাস করবে, সেক্ষেত্রে আমরা ইফ ফর্মুলাটা ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি শর্ত সত্য হয় তাহলে এই রেজাল্ট হবে, আর না হলে অন্য একটি রেজাল্ট হবে। আমরা যদি এখানে সমান চিহ্ন দিয়ে ইফ লিখি, তাহলে দেখা যাচ্ছে যে ইফ রিলেটেড যে ফর্মুলাগুলো আসে সবগুলো চলে আসবে। আমরা লেখার চেষ্টা করি, এখানে প্রথম থেকে লিখি ইফ, আমরা ট্যাব চাপ দিলে চলে আসবে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমরা কি এখানে কার সাপেক্ষে, কোন ভ্যালুর সাপেক্ষে আমরা এখানে রেজাল্টটা দেখাবো। সেটা হচ্ছে যে আমরা যদি দেখাই যে এই যে মুজিবুর সে 45 পাইছে ইংলিশে, এটা যদি 33-এর থেকে 33-এর নিচে হয়, লেস দেন 33 হয়, তাহলে সে হচ্ছে ফেল করবে। অর্থাৎ রিটার্ন যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে রিটার্ন ডাটা যেটা আসবে, এই যে ভ্যালু ইফ ট্রু, যদি এটা সত্য হয় অর্থাৎ 33-এর নিচে হয় তাহলে ফেল দেখাবে, আর না হইলে সেটা দেখাবে পাস। এখন আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে রেজাল্ট চলে আসবে। এরপর আমরা যদি টেনে দিই নিচের দিকে তাহলে সবগুলোর জন্য রেজাল্ট দেখাবে। এখানে যে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখলাম, নর্মালি যদি আমরা কোনো ভ্যালু ইউজ করি তাহলে ইনভার্টেড কমার দরকার নাই, কিন্তু যদি কোনো টেক্সট ইউজ করি তাহলে মাইক্রোসফট এক্সেলের নিয়ম অনুযায়ী সেখানে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। সো আমরা ইফ ফাংশনের ব্যবহারটা শিখলাম। ধন্যবাদ সবাইকে।